আজকে আমি বানাচ্ছি বাটা মাছের রেসিপি। তো বাটা মাছের রেসিপিটা যেটা বানাচ্ছি, কোনো রকম রসুন পেঁয়াজ ছাড়াই সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। চলুন আপনাদের বানানোটা আমি দেখাচ্ছি। এখন মাছের উপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এটা ভালো করে এখন মিশিয়ে নেবো, এই লবণ হলুদটা ভালো করে মিশিয়ে নেব। এক পাশে আমি কড়া বসিয়ে দিয়েছি, আমি ওতে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব। আগে সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে, এটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে তেলের উপরে দিয়ে দেবো। দেখুন মাছগুলো পুরো একদম কড়া করে ভেজে নিয়েছি। সব মাছগুলো ভেজে নিয়েছি। এইবার আমি তেলের উপরে একটু কালো জিরে দিয়ে দেব, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার একটু আমি আদার পেস্ট দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু কালার লঙ্কা অল্প করে একটু দিয়ে দিলাম। যেটা ভালোভাবে একটু করে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাছে লবণ দেওয়া ছিল, তা আমি অল্প করে লবণ দিলাম। এবার আমি সর্ষে বাটা খানিকটা দিয়ে দিচ্ছি। পুরো ঝোলটা ফুটে গেছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা হালকা করে ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব। এটা কিন্তু হয়ে গেছে। তো নামানোর আগে 2 থেকে 3 ফোঁটা সর্ষের তেল আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। দেখুন বানিয়ে ফেলেছি বাটা মাছের রেসিপি। অবশ্যই কিন্তু আপনারা এরকম বানিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।